এসআইআর শুনানির মধ্যেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় পৌঁছেই বিজেপি রাজ্য দপ্তরে অমিত শাহ, বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক অমিত শাহ। আজকের এই বৈঠক ঠিক কি কি ছিল এবং আগামীকাল কি কর্মসূচি রয়েছে জানাবেন আমার সহকর্মী কৌস্তব আমার সঙ্গে রয়েছেন। কৌস্তব, এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বঙ্গ সফর কতটা গুরুত্বপূর্ণ, কি কি সূচি রয়েছে তার এই বারের সফরে? এসছেন আজকে শহর কলকাতায় এবং তারপরে আসার পরেই কিন্তু বঙ্গ বিজেপি যে সমস্ত শীর্ষ নেতৃত্বরা ছিলেন তাদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং 2 ঘন্টা বৈঠক করেছেন। শুধু শীর্ষ নেতৃত্ব, শুধু তারাই নয়, সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গেও তিনি বৈঠক করেছেন আলাদা করে। অর্থাৎ কিনা খুব তাৎপর্যপূর্ণ এসআইআর এর শুনানি চলছে, সেই আবহেই তিনি এই রাজ্যে এসছেন অমিত শাহ এবং 3 দিনের কলকাতা সফরে তিনি এসছেন। সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন এবং বিশেষ করে যে 2026-এর যে নির্বাচন রয়েছে সেই আসন্ন নির্বাচনের আবহে তিনি এই শহরে এসছেন। ফলে বঙ্গ বিজেপি যে রাজ্য নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বুস্ট আপ বলা যেতে পারে এই অমিত শাহ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসছেন তার কাছ থেকে তার সঙ্গে আলোচনা করবেন। অবশ্যই আজকের বৈঠকেও কিন্তু বৈঠক শেষেও কিন্তু আমরা যখন এখানে দেখলাম যে বিজেপি যারা রাজ্যের যারা নেতৃত্বরা ছিলেন তারাও কিন্তু বেশ আশাবাদী অমিত শাহর সঙ্গে তারা যখন কথা বলেন এবং সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে খুবই উল্লেখযোগ্য। নির্বাচন সামনে রয়েছে, তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর এবং প্রত্যেকটি নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করছেন বা করবেনও। স্বাভাবিকভাবে বলা যেতে পারে রূপরেখা ঠিক করতেই কি তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন আগামী বিধানসভা নির্বাচনে, সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত তোমাকে ধন্যবাদ কৌস্তব। এবার সেকেন্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। গৃহমন্ত্রী দুটোর পরে প্রেস কনফারেন্স করবে, 12টার সময় প্রেস কনফারেন্স 12টার সময় প্রেস কনফারেন্স করবেন। সেই প্রেস কনফারেন্সে আমাদের রাজ্য সভাপতি, আমাদের বিরোধী দলনেতা, আমি এবং শান্তনু ঠাকুর উপস্থিত থাকবো। আপনারা সকলে আমন্ত্রিত। মাননীয় গৃহমন্ত্রী সমস্ত কিছু বলবেন। চলুন।